শুভ নববর্ষ তুঙ্গ সবাইরে। আসলে এই জীবনে ১ম বার নববর্ষ পালন করছি যার কারণে এত লেট কইরা হইলেও আমি ভিডিওটা আপলোড দিছি। এই জীবনে ১ম আমি পহেলা বৈশাখের দিন বাইরে বের হইছি। ঘুরতে তাও আবার। কোনদিন আমি ঘুরতে বের হই নাই পহেলা বৈশাখে। আসলে বিশেষ দিনগুলাতে আমার কোনদিনই ঘুরতে বের হওয়া হয় না। যার কারণে আমি বিশেষ দিনগুলো সেলিব্রেশনও করতে পারি না। সবাই করে আমি শুধু দেখি আর লাইক, কমেন্ট, শেয়ার করি। যাই হোক নববর্ষের দিন আমি চইলা গেলাম রমনা। আর রমনা গিয়ে দেখি সবার গালে হাতে শুভ নববর্ষ লেখা, আলপনা আঁকা। তা দেইখা আমারও মন চাইলো আমিও একটু আঁকাই লেখাই। তাই আমি একটা চইলা গেলাম ভাইয়ার কাছে। আর ভাইয়া এত্তা সুন্দর কইরা আলপনা আঁকাবে বইলা আমি তাকে বললাম আমার হাতেই সুন্দর করে শুভ নববর্ষ লিখা দেন। আর উনিও সুন্দর মনোযোগ দিয়া আমার হাতে শুভ নববর্ষ লিখতেছে আর আশেপাশে কালারিং করে দিতেছে। আর যেহেতু জীবনে ১ম আমার এই আলপনা আঁকা তাই আমিও মনোযোগ দিয়ে দেখতেছি। আলপনা আঁকা শেষ আর এই হচ্ছে আমার আলপনা। আর দেখেন এভাবে আমি ঢং করতেছিলাম। ঢং করতে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি কইরা আসি। আর এত মানুষ পইড়াইছে শাড়ি, আমি পইড়াইছি থ্রি পিস। নিজের কাছে খুবই বেমানান মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে কেন শাড়ি পরে আসলাম না। আফসোস লাগতেছিল জীবনে ১ম তো এজন্য বুঝতে পারি নাই। যাই হোক পরের বার অবশ্যই শাড়ি পরবো। এই ঢং করতে দেখলাম যে কনসার্ট শুরু হইতাছে আর আমি চুলটা সুন্দর করে বাইন্ধে যাইতেছি কনসার্টে। কারণ কনসার্টে অনেক বেশি মানুষ। আর এই মানুষের ভিড়ে আমার চুলগুলো ল্যাড়াইয়া যাবে। আর এই যে দেখেন কনসার্টের অবস্থা, গাছের মধ্যে কয়টা বান্দর চইলা কনসার্ট দেখতেছে। গান চলে আর তারা নাচে। তো যাই হোক এইসব কাহিনী শেষ করার পরে আমার খুবই ক্লান্ত লাগতেছিল। মনে হইতেছে একটু বইসা থাকি। তাই ল্যাপটপ দিয়ে বইসা পড়লাম এক মাঠে গাছের উপর। আর বললাম আমার একটু ভিডিও করে দাও। তো আমি একটু ঢং করতেছিলাম ভিডিও করার সময়। আর এভাবে নববর্ষের দিনটা আমার সেলিব্রেশন করা হইছে। তোমগো কেমন হইছে জানাইও।